জিবরিল আমিন তশরিফ আনলেন, এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বাচ্চারও তো মায়া করুন, আপনি জানেন নি আপনার এই বাচ্চারে তুফ নামক জায়গা শহীদ করো। কারবালার মাটি আনিয়া রসুলে পাক রাতে দেই, মানে ওই কারবালা রসুলে পাক এই মাটি হাত লইয়া সুখের বাণী ছাড়ি দেন। আর মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলে পাকে জানতা যে উম্মে সালমায় কারবালার ঘটনার দিন পর্যন্ত জীবিত থাকবা। রসুলে পাকে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি মাটি দিয়া কইন, উম্মে সালমা তুমি এই মাটি আমানত রাখো, ইজা রাআইতা কাদ তাহাওয়ালাত হাযিহি তুরবাতা দামান ফারামুই আন্না হুসাইন কাদ কুতিল, যখন দেখবা এই মাটির রং লাল হয়ে গেছে বুঝিও আমার বেটা হুসেন শহীদ হয়ে গেছে। তো দেখা গেল রসুলে পাকে আগেও চকুর পানি ফেলাই গেছে। রসুলে পাককে আল্লাহ জানাই দিছে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের বেটা, তোমার বাবায় তার নিজের সন্তান যে নিয়ে কুরবানি করবার গলার চাকু লাগাইছো নাইনি, তার পরিবর্তে আমি কিয়ামত পর্যন্ত লাগে কুরবানির এই এটা শেয়ারে ইসলাম বানাইয়া আমি দিলাম কিয়ামত পর্যন্ত লাগে। আর তোমার বেটা হুসেন রে এই বিপর্যয় মুহূর্তে অন্যায়ের বিরুদ্ধে রুকিয়া দাঁড়াইবার লাগে আমি যে আদর্শ দিয়া গেছি সারা জীবন এই উসওয়ারে कत्ल हुसैन असल में मुर्गे अजीज था, इस्लाम जिंदा होता है और करबला के बाद আমার হইল আপনারা জানানির বিষয়। এই বিষয়ে আমি অনেক স্টাডি পড়াশোনা করছি, দেখছি আপনারা কোনো ভাই দেওবন্দি আলিমে যদি কই কোন প্রশ্ন তুলেন যে এজিদে এই অর্ডারটা দিছে না, এজিদের কোনো সাহাবিয়ে বাদ হয়েছেন না, এজিদে বড় জবর দুঃখিত হয়েছে, এরপরে নানান নানান যুক্তি কোন জানি বলে আপনারা জান যে মনাজিরে ইসলাম হইন এবং জান কিতাবের অনুসরণ করিয়ে আপনারা লামজবি ওগুলোর কিতাব লিখতে জবাব দিতে সময় তাদের ফলো করিয়া এমনকি তকি উসমান হিসাবেও তাদের মনাজিরে ইসলাম হইন 20 বছর আগেও ফাতিছে। আমিন শব্দর উকাড়ো হিসাবে লামজবি ওগুলোর লোকে বহস করতে গিয়া কইছেন এজিদের পক্ষে পক্ষপাতিত্ব করাটাও হইল ফিতনায় এজিদিয়ত। কথা বলছে বলে হুজুর আমরা তো উর্দু জানি না, বলে এই বইটা কিন্তু বাংলা হয়ে গেছে, 6 খণ্ড বাংলা হয়ে গেছে, পড়তে পারো। আর আমি অবশ্য মূল সেটা সার বস্তু সারা আমার বইটা নিয়ে দিছি। এখানে আমি কইলাম যে কিছু কথা যেটা হইতো না আমি কইতাম সেটা। আপনারা প্রশ্ন করে যে কেন আপনার সোহাদায় কারবালার স্মরণে আপনারা মোবিল করলা, এটা তো বেদাত জারি করছো না, এটা তো শিয়া হলো। বলে ভাই আমরা মানুষের শিয়া হওয়ার লাগি বা সাইবার লাগি করি, শিয়া হলে যেটা করে এটা শরীয়ত সম্মত নাই। শরীয়ত সম্মতভাবে কি আলোচনা হইতো সেটার ফতোয়া দিয়া গেছেন শাহ আব্দুল আজিজ মসজিদ আলভী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। হাজিরিন হাজরাত, আজকে উচিত আসিল একটা কোরআন খতম হইত আমার মাদ্রাসাত। আজকে সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল হয়েছি, আমরা কোরআন খতম করছি, এর বাদে আলোচনা করছি। যাই হোক না হইলেও শেষ দিকে একটু তেলাওয়াত করি, আমরা সব রেসানি করিয়া দিব। তো আমরা মনে মনে ধারণা যে আমরা বড় বড় কোনো অলি আল্লাহ হল সব রেসানি করলে তারা লাভবান হইবা, তারা তো আল্লাহ জন্নতর বিশেষ করে আহলে বাইতে আতহারর এই সদস্য হলের জন্নতুল ফিরদৌস আল্লাহ এরারে জন্নতুল বাদশাহী দান করেছে, কিন্তু আমরা লাভবান। আমরা অনেক জিনিস আছে অন্যর লাগি দোয়া করি, আমরা দোয়া করলে আমরা বেশি লাভবান হই। কারণ রসুলে পাকে ফরমাইছেন তুমি যদি অন্যর লাগি দোয়া করো তো ফিরিস্তায় তোমার লাগি দোয়া করেন। হোক সুবহানাল্লাহ। और ख्वाब है वशद ना जिक्र किए जाते हैं। और उम्मे सलमा रज़ियल्लाहु अन्हा ख्वाब एगुला बर्णना करा है जो हज़रत इब्ने अब्बास रज़ियल्लाहु अन्हु जो सहाबा कराम ने देखे थे। करबलार दिन
সাহাবি হলে যে তাকাব দেখলা এগুলোও আমি আলোচনা করি। जनाब रिसालत माब सल्लल्लाहु अलैहि वसल्लम को वाक़या से नहायत रंज हुई रसूल पाक में इतना घटना जो अत्यंत व्यतीत होइछला एगुलो आलोचना करी। फिर खत्म कुरान किया जाता है, एर बाद कुरान शरीफ ख़त्म हो और 5 आयत पढ़कर जो चीज़ें मौजूद रहती है उसको फातिहा किया जाता है। उसी इस्लाम में अगर कोई शख्स खुश अलहान सलाम पढ़ता है और एर मध्य जो खूब सुंदर लेहने केउ रसूल पाक सलाम दिए ताहले सलाम देवा है और शरई तौर पर मुर्सिया पढ़ने का इत्तेफाक होता है, तो अक्सर हज़ार मजलिस उस फ़कीर की भी हालत रिक़्क़त गिरिया लायक हो जाती है। আমরা মাঝে অত্যন্ত আমরা হৃদয় नरम হয়, उस कदर अमल में आता है। अगर ये सब फ़कीर के नज़दीक उस तरीक़ा से जिसका जिक्र किया गया जायज़ ना होता तो हरगिज़ फ़कीर उन चीज़ों को इक़दाम ना करता है। অর্থাৎ যদি যাই দিত না আমি করলাম না, কারণ আমার খোয়ার একটা উদ্দেশ্য হইল যে আপনারা যেগুলা হইতো না আমি ওগুলা হইতাম চেষ্টা করতাম। মসজিদে মসজিদে এক আওয়াজ এইটা আলোচনা করিও না, বসাও জিদ বসাও মারবা জি, আর আমি হই আও মোল্লা বসাইতে পারতে নাই। কারণ হইল যে সমস্ত পাক ভারতের মাঝে ওলামায়ে দেওবন্দর সবচেয়ে বড় মুনাজারা দিন করতে নাম আছিল আমিন সফদর কারুই। কারণ গैर মুকাল্লিদ হলে লগে বস করছেন, গैर মুকাল্লিদ হলে যারা লামজহবি তারা বিভিন্ন প্রশ্ন করছে যে এই ঘটনা লাগে এজিদ দায়ী নাই, এজিদে অর্ডার দিছে না, এজিদ এখান দিছে, মানে উকালতি আর উকালতি, তাই সবর জবাব দিছে। তাহলে লকব দিছেন উলামায়ে দেওবন্দের, এটা তজল্লিয়াতে সফদর উলামায়ে দেওবন্দের লকব দিছেন যে মনাজিরে ইসলাম উকিল আহনাফ। কথাটা বুঝছেন না? এখন আমরাও যদি পথ ধরি, আমরা কার পথ ধরতাম? শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির প্রতি আমরা মনে করি আজকের যে মহফিল পগড়ি বচরণীর মহফিল আর লগে আপনার আজকে আশুরার তাৎপর্য এবং শহাদায়ে কারবালার আলোচনার মহফিল আমরা মহফিল। কারণ দুনিয়াত মহব্বত একটা চেতনা, মহব্বত মানুষের মাঝে একটা চেতনা, মহব্বত আর আদাওয়াত। এখন যদি আমরা মনে প্রশ্ন হয় যে আমরা যেটা প্রশ্ন মনে হয় যে একজন মানুষে আল্লাহ বিল্লাহ করে, যেমন আমরা রেখা হইতেছে আপনারা খালি তসমি মারুকা, যদি আল্লাহ বিল্লাহ করে খুব বেশি কোনো এতেকাদ থাকে না, কোন পর্যায়ে যাইতে পারে। আমি যদি আপনারা দেখাই দিই যে এমন মানুষ সাহাবায়ে কেরামের জমানাত সাহাবী হলো আল্লাহ বিল্লাহ, তারার লাগে ইত্তেবায়ে সুন্নত তারার লগে কোনো কুল কিনারা করতে পারছই না, অথচ রসুল পাক ইসলামে ফরমাইছেন এরা তোমরা কাতল করিও। রসুল পাক ইসলামে ফরমাইছেন যে দিন থেকে বেড়ে যাইব কি এরা খারা আছিল, এরা খারিজি। রসুল পাকে গনিমতুল মাল পাঠিরা খারিজি সর্দার আছিল ইবনে মুলজিম খারিজি খাড়া হইয়া কইল মোহাম্মদ তুমি ইনসাফ করিবাটো। কিতা কইতে আলহামদুলিল্লাহ কইতে না নাউজুবিল্লাহ কইতে? सुभान अल्लाह तो खूब बोल सकते हैं, क्या कभी नाउजुबिल्लाह जबान से नहीं आता है? रसूल पाक रे खोल तुम्हें नाउजुबिल्लाह ना कइले কোনো আয় যায় না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা কইছেন? উমর ফারুক রাদিয়াল্লাহু রসুল পাকে ফরমাইল ফাইন লাওয়াকুল আদিল ফাওয়াইয়াদিল, আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ করব? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কই দানি আকুল হাযাল মুনাফিক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মানে অনুমতি তো কই মুনাফিকের গর্দনটা বলাই দি। রসুল পাকে কইলা তারে বাড়িওলা রসুল পাক ইসলাম রহমতুল্লিল আলামিন দয়ার সাগর মুনাফিকে বাস সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু তহমত লাগাইছে
এর মধ্যেও মুনাফিককে মাফ করে দিয়েছে। রসুলে পাকলাম দাদি আকুল্লাহ আজাল মুনাফিক রসুলে পাকলাম ভাই এরা তোমরা কাতল করিও না। আল্লাহ তার একটা দোল হইবা তুকারু সালাতু আহাদিকুম জব্বে সালাতিহিম ওয়া তুকারু সিয়ামু আহাদিকুম জব্বে সিয়ামিহিম ইয়াবরুকুনা মিনাদ দীন কাবরুকিস সাহবিয়ানির রাবিয়া। এরা দৌড় থেকে বাড়িয়ে দিল। আপনারা একটা দিক নির্দেশনা দিলাম, খারিজি হলোর ইতিহাস পড়েছে। বুখারী শরীফ পড়ছো? বুখারী শরীফ বিস্তারিত খারিজি হলোর আলোচনা আছে। এই অধ্যায়টা আপনারা পড়ছে বলে হুজুর আমরা পড়তে হইলে এখানে খেয়ে ফোড়াইব, এখানে তোর জীবনে ফোড়া হয় না বলে আল্লাহ যে যায় খার এলায়ত করুক। প্রফেসর ডক্টর তাহির আল কাদরি হিসাবে তাহলে কিতাব আছে খারিজি হল সম্পর্কে সব রেওয়ায়তের বিষয়। প্রফেসর ডক্টর তাহির আল কাদরি হিসাবে সব রেওয়ায়তের বিষয়। যে খেদমত করছে এটা তার এটা এতেরাফ করা দরকার। আমরা বহদ্দিস সাহেব হুজুর বড় বড় চোখেই আসলাম কাদরি সাহেব, কারণ বহু জিনিস তালাশ করি আল্লাহর বন্দায় বার করছে। তো এই সবচেয়ে বড় ব্যাপার হইল বড় আশ্চর্যজনক ব্যাপার, যেটা আমরা মযহবপন্থী অর্থাৎ আমরা হানফি মযহবের মানুষ আর যারা গয়র মুকাল্লিদ তারার বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়া আমিন শব্দের উকার হিসাবে সমস্ত কিতাব নেয় একটা চ্যাপ্টার। আবার যে ফিতনায়ে ইয়াজিদিয়্যত যে বই আছে, বই তখন থেকে আনছি খেলে আনছি বলে আপনারা ওর থেকে যাওয়ার বাদে হইব এটা জাল, এটা বলবা তারা বুঝছো না। বুখারী শরীফ তাহলে হইব জাল, বুখারী শরীফের রায়াত হইলে হইব জাল। আলী রাদিয়াল্লাহু আনহু শারুকুল হাদিস আইলে এটারে দুর্বল করবার লাগে যতক্ষণ ফেরার চেষ্টা করবো করতে থাকো। হাজিরিনে কেরাম সামিনে জান, এই মাসও আলোচনা যে আজকে আমরা যে স্মৃতি বনোয়ার যে আপনারা আমি প্রশ্ন করতাম চাই যে কারবালার ঘটনা কিন্তু একটা ঘটনাও এইটার লোকে কোনো আদর্শ আছে। আমরা বালাকুটর বালাকুট দিবস পালন করি না হই না হাজার বালাকুট দেখিও কারবালা আরো বড় বড় না আমি পালন করি না। শাহ সাহেব রহমতুল্লাহ আলাই পালন করছে। শাহ আব্দুল আজিজ বলছে দেহলভী রহমতুল্লাহ খেলে করছ, এটার জবাব দিছ হুক আছে এটা আপনারা যে পাক ভারতের মুকুঠির বাদশাহে কারে হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহী। খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহীর পীর ও মুর্শিদ হযরত ফরিদুদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহ আলহী, ফরিদুদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহ আলহীর পীর ও মুর্শিদ হযরত কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলহী, কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলহীর পীর ও মুর্শিদ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহী। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহী কারবালার ঘটনার সার সংক্ষেপ এটা কবিতার মাধ্যমে লেখছেন যে শাহ হুসেন বাদশাহ হুসেন দিন হুসেন দিন বানা হুসেন सरकार दस्तर दस्ते अजीज हक़ा के बिना ला इलाहा इल्लल्लाह हुसैन सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢান্ডারে সমুন্নত হরিয়া গেছে। সুবহানাল্লাহ। সবর কিসমত সপ্তাহ ভারত শাওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলহী জি, ভারত শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলহী, কিন্তু সবর আশারে পূরণ করলা সৈয়দ আহমদ শহীদ বেরেলি রহমতুল্লাহ আলহী। আসলে না তাহলে এই সত্যাল আল্লাহ নবী সাহাবি হলোর বাজে আল্লাহ নির্বাচন করিয়া নিলা যে তুমি সর্বপ্রথম শাহাদাতের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আগে পারমিশন আল্লাহ লই দিছেন, জানাই দিলাইছেন যে তোমার এই আওলাদরে শাহাদাতের দরজা আমি দান করব। সুবহানাল্লাহ। একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আদার করো আরাম ফরমাইছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন উম্মে সালামা দরজাটা একটু বেড়ে রাখো।
উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দরজা বেড়িয়ে রাখছেন। হঠাৎ দরজা খুলিয়া সাইয়্যিদিনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহু আইয়া আল্লাহর নবীর বুকুর উপরে উঠে গেছেন নাতিনের সাথে। আমরা এখানে আদর্শ যে আমরা যে মহব্বত আমরা নাতিনের সাথে লোক, এটা তো খুদ রাসূলে পাক করেছে। কোনো এক রেওয়ায়ত আছে যে উঠিয়ে পেশাব করছে, রসুলে পাক বলবেন না না তেরে পেশাব করিল, রসুলে পাকে করি জিবরিল আমিন একটা শিবান রাসূলুল্লাহ, আপনি আপনার বাচ্চারও তো মায়া করুন, আপনি জানেননি আপনার এই বাচ্চারে তুফ নামক জায়গা শহীদ করে কারবালার মাটি আনিয়া রসুলে পাক রাতে নেই মানে ওই কারবালা রসুলে পাক এই মাটি হাত লইয়া সুখের বাণী ছাড়ি দেন। আর মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলে পাকে জানতা যে উম্মে সালমায় কারবালার ঘটনার দিন পর্যন্ত জীবিত থাকবা। রসুলে পাকে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি মাটি দিয়া কইল, উম্মে সালমা তুমি এই মাটি আমানত রাখো, ইজা রাআইতা কাদ তাহাওয়ালাত হাযিহি তুরবাতা দামান ফালামুই আন্না হুসেন কাদ কুতিল, যখন দেখবা এই মাটির রং লাল হয়ে গেছে বুঝি আমার বেটা হুসেন শহীদ হয়ে গেছে। তো দেখা গেল রসুলে পাকে আগেও চকুর পানি ফেলাইয়া গেছে। রসুলে পাকে আল্লাহ জানাই দিছে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের বেটা, তোমার বাবায় তার নিজের সন্তান নিয়ে কুরবানি করবার লাগে গলার চাকু লাগাইছ নাইনি, তার পরিবর্তে আমি কিয়ামত পর্যন্ত লাগে কুরবানির এটা শায়ারে ইসলাম বানাইয়া আমি দিলাম কিয়ামত পর্যন্ত লাগে। আর তোমার বেটা হুসেন রে এই বিপর্যয় মুহূর্তে অন্যায়ের বিরুদ্ধে রুকিয়া দাঁড়াইবার লাগে আমি যে আদর্শ দিয়া গেছি সারা জীবন উসওয়ারে কতলে হুসেন असल में मुर्गे अजीज था, इस्लाम जिंदा होता है और करबला के बाद। আমার হইল আপনারা জানানির বিষয়, এই বিষয়ে আমি অনেক স্টাডি পড়াশোনা করছি, দেখছি আপনারা কোনো ভাই দেওবন্দি আলিমে যদি কই কোন প্রশ্ন তুলেন যে এজিদে এই অর্ডারটা দিছে না, এজিদের কোনো সাহাবিয়ে বাদ হয়েছেন না, এজিদে বড় জবর দুঃখিত হয়েছে, এরপরে নানান নানান যুক্তি কোন জানি বলে আপনারা জান যে মনাজিরে ইসলাম হইন এবং জান কিতাবের অনুসরণ করিয়া আপনারা লামজবি ওগুলোর কিতাব লিখতে জবাব দিতে সময় তাদের ফলো করিয়া এমনকি তকি উসমান হিসাবেও তাদের মনাজিরে ইসলাম হইন 20 বছর আগেও ফাতিছে। আমিন শব্দের উকাড়ো হিসাবে লামজবি ওগুলোর লোকে বস করতে গিয়া কইছেন এজিদের পক্ষে পক্ষপাতিত্ব করাটাও হইল ফিতনায় এজিদিয়ত। কথা বলছে বলে হুজুর আমরা তো উর্দু জানি না, বলে এই বইটা কিন্তু বাংলা হয়ে গেছে, 6 খণ্ড বাংলা হয়ে গেছে, পড়তে পারো। আর আমি অবশ্য মূল সেটা সার বস্তু সারা আমার বইটা নিয়ে দিছি, এখানে আমি কইলাম যে কিছু কথা যেটা হইতো না আমি কইতাম সেটা। আপনারা প্রশ্ন করে যে কেন আপনার সোহাদায় কারবালার স্মরণে আপনারা মোবিল করলা, এটা তো একটা বেদাত জারি করছো না, এটা তো শিয়া হলো। বলে ভাই আমরা মানুষের শিয়াওয়া থাকি বা সাইবার লাগি করি, শিয়া হলে যেটা করে এটা শরীয়ত সম্মত নয়। শরীয়ত সম্মতভাবে কি আলোচনা হইতো সেটার ফতোয়া দিয়া গেছেন শাহ আব্দুল আজিজ মসজিদ আলভী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। হাজিরিন হাজরাত, আজকে উচিত আসিল একটা কোরআন খতম হইত আমার মাদ্রাসাত। আজকে সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল হয়েছে, আমরা কোরআন খতম করছি, এর বাদে আলোচনা করছি। যাই হোক না হইলেও শেষ দিকে তেলাওয়াত করি আমরা সব রেসানি করিয়া দিব। তো আমরা মনে মনে ধারণা যে আমরা বড় বড় কোনো অলি আল্লাহ হলো সব রেসানি করলে তারা লাভবান হইবা, তারা তো আল্লাহ জন্নতর বিশেষ করে আহলে বাইতে আতহারর এই সদস্য হলের জন্নতুল ফিরদৌস আল্লাহ এরার জন্নতর বাদশাহী দান করিত, কিন্তু আমরা লাভবান। আমরা অনেক জিনিস আছে
অন্যর লাগি দোয়া করি, আমরা দোয়া করলে আমরা বেশি লাভবান হই। কারণ রসুলে পাকে ফরমাইছেন তুমি যদি অন্যর লাগি দোয়া করো তো ফিরিস্তায় তোমার লাগি দোয়া করেন। হোক সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, সামিনে জাম, মানুষ এই মহব্বত মানুষের লাগি কতটুকু জরুরি। এক সময় আইব আমরা কাছে কোরআন থাকবো, হাদিস থাকবো, সব কিছু থাকবো, দেখা যাইব আল্লাহ কইছেন যে তুমি এরারে কোনো হলে কুশ করতে পারতায় নাই, তুমি যদি কাফির না হতে কুশ হইতো নাই, তার লোকে দুষ্টি হইব, মুসলমান লোকে দুশ্মনী হইব। আল্লাহ ইহুদি সকল সম্পর্কে কইন, ওয়ালা গান নবীরে কইন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদিরে কুশ করতে পারতায় না, যত সময় ইহুদির ধর্ম তুমি দেখতে না, অত সময় খুশি খুন্তা দিয়া, গোশ দিয়া। জি কথা বুঝো না, আমরা ওহাবি শুনতে বড় লাগে, কথাটা বুঝো না। ওয়ালালি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। আমার যে প্রতিষ্ঠান আজ একটা অনুষ্ঠান আছে, সব ছাত্র একলগে গাইছে, তারা আমার ভালো লাগছে। আর আমার দিলে এক শখ হয়েছে যে আমি একটা মসিয়া বানাইম, উর্দু হইলে আমি বানাইতাম পারব, বাংলা পারতাম না, উর্দু বানাইতাম পারব। কারণ হইল যে আমরা মাদ্রাসার যে সিলেবাস, এই সিলেবাসও আগে একটা কিতাব পড়া হইতো, শহীদ মুফতি আমিমুল এহসান সাহেব রহমতুল্লাহ আলহি। শহীদ আমিমুল এহসান সাহেব রহমতুল্লাহ আলহি আমরা জানি যে হজরত বড় সাহেবর উস্তাদ নাই নি, এটা কইলে তার পরিপূর্ণ শান বয়ান করা হইতো না। তাই ব্রিটিশের পিরিয়ডও পাক ভারতের মাঝে সবচেয়ে মশহুর যে মসজিদ আছিল কলিকাতার নাখুদা মসজিদ, এই মসজিদের খতিব আর কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস। পরবর্তীতে আইলা পাকিস্তান হইল, বৈতুল মুকাররম বানানি হইল, বৈতুল মুকাররমের প্রথম খতিব আসকাতাই। তা দুঃখজনক হইল সত্য, তার 22 খণ্ড একটা ফতোয়ার কিতাব আছে, এটা সাফা হয়েছে না। কেন হইল না আল্লাহ জানে। তো তার কিতাব তো ফেকা বিভাগও পড়া হয়, ফেকা তো পড়া হয়, কামিলও পড়া হয়। তো তার একটা তারিখ আছিল যেটার মাঝে তাই আলোচনা করছে, যে আলোচনা এই সময় এই কিতাবটা সিলেট আলিয়াতো পড়া হইতো, ঢাকা আলিয়াতো পড়া হইতো, সরসিনাতো পড়া হইতো, সব ভালো পড়া হইতো। এই কিতাবরে আমি বেশ কয়েকবার পড়ার বাদে আমার শখ হইল যে বিষয়গুলা তুলিয়া দর্শনী বিষয়গুলার ডকুমেন্টারি আর একটু ডকুমেন্ট যা পাই আমি তালা সরিয়া আমি একটা বই লিখলাম। আমার নিজ নাম যেটা ডাক নামে বই ছাপা হয়েছিল, ওইটাও সিলেট আলিয়ার মুহাদ্দিস জিয়াউল হক সাহেব এন ভরিয়া কইলা যে হুজুরিটা ব্যাখ্যা করা দরকার। এটার মই এটা মূল্যায়ন কাছ থেকে এটা মূল্যায়ন পাইছি, যেটা লাগে আমি মনে মনে যে আমার বহুত তালাশ করিয়ে যেটা বার করছি। আমি আবারও ধন্যবাদ দিই প্রফেসর ডক্টর তাহির আল কাদরি সাবর যে কিতাবটা আল কৌলুল মতিন ফি আমরে জিদিল লাইন, এই কিতাব তার অন্যান্য কিতাবটা গিয়ে আমার কাছে আরও বেশি মূল্যবান লাগছে। যে কারণ তালাশ করলে দেখা যায় আমরা মনে করি যে এজিদের আলোচনাটা কিনা আমরা এটা একটা বাজারি শেয়া হলে বা বিভিন্ন বইয়ের মাঝে লেখা হয়েছে, এই ব্যাপারটা যেটা আকিদার মশলা, এই ব্যাপারটা ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফথুল বারির বেশ কতবার এই আলোচনা আনছেন, যেখানে রসুল পাক ফরমাইছেন হালাক উম্মতি আলা গায়রিমা সুফাহা। বুখারী রিওয়ায়াত, আমার উম্মতের কিছু নির্বুধ শুকরা তো আমার দিন ধ্বংস হইব, আমার উম্মত ধ্বংস হইবা।
ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারি কিতাব লেখছেন আউয়ালুহুম ইয়াজিদ। তাহলে তুমি কইতে পারবে নি বলে এই মাতিওলা মাতলে যাত যাইব, তো ফাথুল বারি এখানে মিটাই লিতায়। যদি আপনারা আলিম হলের মহফিল করো, এটা সব আমি সূচি করিয়া রাখছি। ফাথুল বারি আমি স্মরণ শক্তিও নাই, পড়াশোনা করি। একই বক্তব্য আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মাঝে বুখারী শরীফের যে দুইটা ব্যাখ্যার কিতাব, সেই দুই ব্যাখ্যার কিতাবও বিভিন্ন জায়গায় আলোচনা আছে। আমরা মারওয়ান সম্পর্কে জানি, কিন্তু মারওয়ানের যে মদিনা শরীফে বলো হইতো না, এটা মুসলিম শরীফের হাদিসও আছে, মুসলিম শরীফের হাদিসও আছে। দুই একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আসহাবিহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, এই মারওয়ান যে এমন এক মানুষ যে ইসলামও লাগিয়ে ফিতনা, যে যার কারণে আমরা এগুলা ইলিম চর্চা করলে এগুলা জানিয়ে রাখা একান্ত আমরা লাগি জরুরি। দেখো, আমি বুখারী শরীফের একটা হাদিস পড়িয়া, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের আনছেন, কানা মারওয়ান আলাল হেজাজে ইসলাম আলাহু মুআবিয়া। মারওয়ান হেজাজের গভর্নর ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়োগ দিয়েছিলেন। ফাখাতাবা, তখন একটা বক্তব্য রাখলো মদিনা শরীফ, ইয়াজকুরু ইয়াজিদ ইবনে মুআবিয়া, ইয়াজিদর আলোচনা করলো, লেখা ইউবাইয়া লাহু বাদা আবিহি, মানুষে তারা তো বয়স করবার লাগে। ফকাল লাহু আব্দুর রহমান ইবনে আবি বকর শাইয়ান, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু কথা কইলা। অর্থাৎ কিতা কইছেন, এটা ফাথুল বারির মাঝে আছে, উমদাতুল কারির মাঝে আছে। ফকালা খুজুহু, হে কইল এরে ধরো। ফাদাখালা বাইতা আয়েশা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরকে তাই ঢুকিলা। ফালাম ইয়াকদির, হে নান্দে সাইজিল কাতল করতো, নান্দে কোনটা করতে পারলো না। ফকালা মারওয়ান ইন্না হাযাল্লাযী উনজিলা আনজালাল্লাহু ফীহি ওয়াল্লাযী কালা লিওয়ালিদাই ইউফিল্লাকুমা আতাইদানি, তার বিরুদ্ধে কোরআন শরীফের আয়াত পড়িল। আর মা আয়েশা সিদ্দিকা কইলা, ফাকালাত আয়েশাতু মিন ওয়ারাইল হিজাবে মা আনজালাল্লাহু ফীনা শাইআন, আল্লাহ আমরার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল করছেন না আমরা পরিবারের, মিনাল কোরআন ইল্লা আন্নাল্লাহ আনজালা উজরি, আমার শানো আয়াত নাজিল করছে, আমার উপরে তহমত লাগানি হয়েছিল, বরাতর মাঝে নাজিল করছে। এখন এটার ব্যাখ্যা ফাথুল বারি এবং উমদাতুল কারির কিতাবের মাঝে দেখছই না, লম্বা ব্যাখ্যা, আমি সংক্ষিপ্তভাবে কইলি। আর যে তার একটা উদ্দেশ্য আছে, কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মহব্বতর ভাই হইলা আব্দুর রহমান ইবনে আবু বকর, তার মারফেটর ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ গেলা কি ইন্দ্রকে দেখলা ইনো নিরাপদ নাই, মক্কা শরীফ গিয়া ওখান তান উফাত হইল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় হজ করবার লাগি গেছেন মক্কা শরীফ গিয়া, তান বাইর কবরের খান্দাত খাড়া হইয়া জিয়ারত করলা আর বড় খান দিলা। তান ভাই বড় মায়ার ভাই, ই জালিম হল, যার কারণে দুনিয়াত যে মানুষের দিলের মাঝে এত সং দিলি, আমরা লাগি এক জবাব যে আমরা উমর ইবনে আব্দুল আজিজ, বলে উমাইয়ার মাঝে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর অনুসারী, আউয়াল মুজাদ্দিদ। আমি এদিকে যাইলাম না, কারণ অনেক কথায় ভুল বুঝাবুঝি হইতে পারে। আমি এই দিন একটা কিতাব পড়িয়া বড় আশ্চর্য হইলাম যে আপনারা জানেননি যে মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা শুরু হয়েছে, কলকাতা মাদ্রাসার নেশাব শুরু হয়েছে, আর ফেকার চূড়ান্ত কিতাব হিসাবে কোনটা পড়া হয় হোকা। হেতার এই মাহফিল দেখি আমরা যে নিজের জীবনে
আমরা নিজরে কিতা মনে করতাম, একটা প্রশ্নের উত্তর আমি দিতাম চাই। আমি একটা উত্তর দিতাম চাই যে আমরা জীবনে আমরা কিতা মনে করতাম। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনফাসুল আরিফিন কিতাব লেখছেন যে আমার ওয়ালিদ মাহতারাম শাহ আব্দুর রহিম সাহেব দেহলভী রহমতুল্লাহ আলাইহিরে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা নিজরে কিতা মনে করতাম। তাই লেখছ উত্তর দিছেন, কুন ফিদ দুনিয়া কা আহাদিম মিনান নাস, তোমরা নিজেরে অপরাপর মানুষের মতো মনে করিও। আমরা জীবনের উন্নতি রসুলে পাকে দোয়া শিখাই দিছেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়াজআলনি শাকুরান ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কবীরা। যে আল্লাহ আমার কাছে ছোট করে দেখাও। আর আবার কেন কইতাম না যে মানুষে আমার কিতা করতো, এহানত করতো, কইতাম মানুষের কাছে কিতা করো বড় করে দেখাও, ও দোয়া করতাম। তো মানুষের জীবনে তাওয়াজু যে জিনিসটা, এই জিনিসটা মানুষের জীবনে বহুত বড় মূল্যবান একটা সম্পদ। আপনারা যদি খিদমত করতে হইলে, এখন আপনারা এক পর্যায়ে গেছেন যে শেষ পর্যায়ে আইছেন, আপনারা এটা সনদ লিয়া যাইটা আপনারা ইলমর খাদিম খিদমত হিসাবে কাম করতা। হযরত সাহেব কেবলা ওয়ালিদ মাহতারামে সমস্ত রমজান শরীফ এমনভাবে কোরআনে পাকের খিদমত করছেন যেটার নজির আর তারা শরীফ হওয়া যায় না। কিন্তু যেদিন শেষ দিন বিদায়ী দিন, সবসময় একটা কথা কইতা যে আমি আপনারা জমা করছিলাম খিদমতের লাগি, পরিপূর্ণভাবে আমার দ্বারা খিদমত আদায় হয়েছে না। এই খিদমত হিসাবে যার কারণে খিদমত করতে হইলে দুইটা জিনিসের দরকার, একটা হইল যোগ্যতার দরকার, আর একটা হইল আন্তরিকতার দরকার। আন্তরিকতা না থাকলে যোগ্যতার কোনো অর্থ নাই। বহুত যোগ্য মানুষ আন্তরিকতার অভাবে তারা কিছু করতে পারছে না। আল্লাহ আমরা সবরে দিনের খিদমত করার তৌফিক দান করতে শুরু হোক, আমিন। আল্লাহ আমরা মানুষ বুজুর্গ হলের জিন্দগি পড়লে দেখা যায় যে বুজুর্গ হল মানুষের কাছে অপরিচিত হইয়া থাকতে চাইছেন, আল্লাহ সমস্ত দুনিয়ার মানুষের কাছে পরিচয় করাইয়া দিছে। এর এক নজির হইলা ওয়াইস, বহুত নজির। এর মাঝে ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পরিচিত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে মুলাকাত হয়েছে না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে ফরমাইছেন, ইন্নী লা আজিদু রিহার রাহমাতি মিন কিবালিল ইয়ামান, আমি এমনের দিক থেকে রহমতের বাত খুশবু পাইলাম এর সম্পর্ক। কিন্তু ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অপরিচিত। রসুল পাক সাল্লাল্লাহু ফরমায়েন, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইল, উমর তোমার আমার ওয়াইস কারণীর লোকে মুলাকাত হয়েছে না, তোমার মুলাকাত হইব। তুমি যদি আমার ওয়াইস কারণীরে ভাও যে তোমার লাগি দোয়া করাইও, আমার উম্মতের লাগি ওয়াইস কারণীরে দোয়া করাইও। সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হজর মৌসুম এমনের মানুষ সকলরে ডাকিয়া জিজ্ঞাসা করেন, হ্যাঁ মনের মানুষ সকল, তোমরা মাঝে ওয়াইস নামক কোনো মানুষ আছে? বহুত তালাশ করার বাদে একজনে কইন যে আমরার মাঝে একজন মানুষ আছেন বড় অপরিচিত, আমরা উঠ রাখার তৈয়াইছি, আমরা উঠোর। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করেন। দেখা করার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, আপনার নাম কিটা? কইন আমার নাম আব্দুল্লাহ। কইন না, আপনার নাম আপনার মায়ের রাখছেন যেটা ওটা হোকা। বলে আমার নাম হইল ওয়াইস বিন আমির। ও রসুল পাকে তানে আলামত হইয়া দিছিলা যে তান শরীরও দোল পেতা বেমার হইব, আর আল্লাহর কাছে দোয়া করি এটা কমব। কিন্তু এক আতর অর্থাৎ এক দীর্ঘম পরিমাণ জায়গার মাঝে বেমার থাকবো, কোন জায়গার থাকবো সব এটা মুসলিম শরীফ লম্বা রেওয়ায়ত আছে। আপনারা যদি দেখতে চাই মুসলিম শরীফও পাইবা, আপনার রিয়াজুস সালিহিন কিতাব আল নেককার বন্দা হল লগে সাক্ষাৎ করার অধ্যায় পাইবা।
ওয়াস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেন ওয়াস বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু পরিচিত হয়ে গেল, পরিচিত হইয়া এসে লুকাই গেল। কিন্তু লুকাইলে তো লুকানি হইল না, দুনিয়ার যত আশিক হল সব আশিক হলর কলবর মাঝে ওয়াস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইন আমি ওয়াস করনি অলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফয়জুল হারমাইন কিতাব লেখেন যে আমি রোজা শরীফ জিয়ারত গেলাম, রসুলে পাকর রোজার সামনে খাড়া হইয়া আমার রুহরে আল্লাহ নবীর রুহে পাকর লোকে মিলাই দিলাম, আর আমার যতটা জানবার আছিল রসুলে পাকর কাছে জানলাম। খুব সুবহানাল্লাহ। কইন আনা সালাকানি রসুল্লাহ ওয়ারাব্বানি ওয়া আনা উওয়াইসি ওয়া আনা তিলমিজুহু। আমি আরে রসুলে পাকে শিক্ষা দিছ না, আমি ওয়াইসি তরিকার, আমি রসুলে পাকর ছাত্র। হোক সুবহানাল্লাহ। সাইয়েদনা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনিয়া থেকে তশরিফ নিছেন 61 হিজরিত। হযরতে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হইন, এর আগে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে গেছেন। কিন্তু ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান সম্পর্কে লেখেন যে একদিন আমি খাবে দেখলাম সাইয়েদনা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তশরিফ আনছেন, আর একটা চাদর আর একটা কলম লইয়া আইছেন। হাসান রাদিয়াল্লাহু আনহু কইন ই কলমর নিব ভাঙ্গা, আমার ভাই হুসাইনে ই কলমর নিব ঠিক করিয়া দিবা। আর কইন যে এই যে চাদর আমি লইয়া আইছি তোমার লাগি, এই চাদর আমার যদি আমজদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইন এই কলমার চাদর হওয়ার ভোর থাকি ফামিন ইয়াউমাইদিন ইনশারাহা সাদরি লিতাসনিফে উলুমি শরিয়া, আমি শরীয়তের ইলম এতটুকু লেখা লেখি করছি যেটা এই দিন থেকে আমার এই নিয়ামত হওয়ার পর থেকে আমার শরহে সদর হয়ে গেছে। সুবহানাল্লাহ। হইয়াছে ঘটনা ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির আনফাসুল আরিফিন, ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির দুরুস সামিন কিতাবের মধ্যে ঘটনা আছে যে আল্লাহর মাহবুব বন্দা হল গেলে গিয়েও এই তাল্লুকের মাধ্যমে যার কারণে মনাজির আসন গিলা নিয়ে বিরাট একটা চ্যাপ্টার লেখছেন, এই খাবর ব্যাখ্যা লেখছেন যে ওলিউল্লাহ দেহলভী সাহেব জিন্দগির একটা বিশাল সম্পর্ক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আছে। এই অলি আল্লাহ হলর যে এহানত হল নে আল্লাহ হল যারা এহানত হল নে আল্লাহ হল এরা তাকে দূরে সরিয়ে থাকবো। আমি আর লম্বা করতাম পারি না, বহুত দূরে আলোচনা করছি না। দুরূদ শরীফ করবার একটু বলুন দেওয়া যে ফড়োগা আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل سيدنا وعلى آل إن التيا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم وعلى سيدنا يا
رحمة للعالمين يا رحمة للعالمين أنت شفيع المذنبين أدرك لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل مولانا محمد وعلى آله يا رحمة للعالمين أدرك لزين العابدين فضلا وجودا والكرم اللهم وعلى آل سيدنا আচ্ছা আপনারা একটা খবর খুঁজে 500 হিজরির একজন প্রখ্যাত আলিম আব্দুল মুকিস নাম বাগদাদর তাই একটা কিতাব লেখলা এই কিতাবের নাম হইল ফজাইলে জিদ এই কিতাবর জবাব দিয়া হাফিজ ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি আমরা আকিদার বস করতে গিয়া উলামায়ে দেওবন্দেও আকিদার বিষয়ে গরমকল্লি দখলের লগে বহস করতে গিয়া জানলে বেশি সামনে আনুন তার নাম হইল হাফিজ ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি কারণ তাই হাম্বলি মজবর মানুষ আর বরপুর সাহর সময়ের মানুষ আর আব্দুল মুকিসর সমসাময়িক মানুষ তাই একটা কিতাব লেখলা আর রদ্দুল আলাল মুতাসিবিল আনিদ আল মানিউ মান জাম্মা ইয়াজিদ অর্থাৎ এজিদর দুশ্চর্চা করতে যারা নিষেধ করে তারার জবাবে একটা বই লেখা এখন হইবা বলে আমরা এটা ফাইতাম এখন যে কিছু আলিম বলে কইতে মাতিও না বা মাতিও না তো টান কইন যে বলে 500 হিজরিত এজিদর ফজিলত একটা বই লেখা হয়েছিল আচ্ছা জবাব দিসলা হি যুগের বিশ্বর সবচেয়ে বড় আলিম হাফিজ ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি এই বইটা আমার কাছে আরবিটা আছে মাশাআল্লাহ আল্লাহ জাযায় খায়র নসিব করুক শর্ষিনার সাবর নাতি অর্থাৎ বর্তমান পীর সাবর ফুফুরগুরু ভাই ডক্টর আবদুল্লাহ জুবের সাহ ঢাকা ইউনিভার্সিটি এসোসিয়েট প্রফেসর তাই বইটা অনুবাদ করছে নাম দিয়েছেন এজিদকে নিন্দা করার বৈধতা ও বিরুদ্ধবাদীদের যুক্তিখণ্ডন বই কথাটা বুঝছি না যুক্তিখণ্ডন আপনার পড়া দরকার হেনে বলে এই বেমারটা ঢুকছে হয়ে থাকে এই বেমার ঢুকছে আপনার এই বেমারে আমরা কিতা ক্ষতিগ্রস্ত করছে আমরা ইহুদি হলোর হান্দা লইয়া দিছে আহলে বায়াত তাকে দূরে সরাই নিছে আমরা তো হেমন্ত সিজন আইলে সেই হিসাবে একজন আনলাম লগইয়া ঘুরলাম জি আর আমরা এরা সৈয়দ সাহেব অকল সম্মানী ঠিকও কিন্তু এরা তো মূল একগুলো আসই না জি আর শুধু মূল নয় মুজাদ্দিদ আল বেসানি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফ লেখছেন সমস্ত দুনিয়ার সুফি হলোর বড় শেখ হইলা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আছেন মা ফাতেমা আর রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমামে হাসান ইমামে হুসাইন সুবহানাল্লাহ রাসূল পাকের সাদর বিটা রাইছলা না হারাইয়া তওজ্জু দিছলা না তওজ্জু দিয়া আগুন মনে চলছে এর লাগি আমরা এখনকার সময় আলোচনা আমরা লাগে জরুরি হয়েছে পড়াশোনা করতে হইব
আমরা পড়াশোনা করতে হইব যে কিছু মানুষ আসুন না যে বদনামি, এটা মানুষ বদনামি হয়ে গেছে। আমিও এক মানুষ বদনামি, সুনাম নাই আমার বদনাম, এটা মাতিবার খাম কিতা জেলা মসজিদে মসজিদে। আমি কইছি এটা মাতিবার খাম কিতা গিয়ে ফজাইলে জিদ লেখলো, আর হাফিজ ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলা। কথাটা বুঝলা? ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বুখারীর হাদিস হালাক উম্মতি আলা উগাইলমায় আলা ইয়াদে উগাইলমায় সুবহা, এর ব্যাখ্যা দিতে গিয়া হযরতে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফতুল বারিত লেখেন আউয়ালুহুম ইয়াজিদ, হইয়াতেন ভুল করছ। ইমাম আইনি রহমতুল্লাহ আলাইহি কইন আউয়ালুহুম ইয়াজিদ। বুখারীর তো কোনো সরব রইল না, বুখারী শরীফ। এর লাগি আপনারা একটা সুখবর যদি জানাই দিই যে বুখারী সাহেবের কেউ নাউজুবিল্লাহ কুফরি ফতোয়া দিছে নি? কেউ দিছে নি? নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু নাসিরউদ্দিন আলবানী হিসাবে তার ফতোয়ার কিতাব নাসিরউদ্দিন আলবানী লেখছেন যে বুখারী হিসাবে যে বুখারী শরীফ কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সূরা আম্বিয়ার মনে শেষ আয়াত নাকি যা, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, ইল্লা ওয়াজহার ব্যাখ্যা দিছেন ইল্লা মুলকা। তাই লেখছেন যে এটা কোনো মুমিন মুসলমানে ইলা দিত হইতে পারে না। তাই কইছেন মুমিন মুসলমানে কইবা বলে এটা খানো ভাইমু বলে খাইল যদি লইতে পাও না নেটর লুকিয়া তান ফতোয়ার কিতাব যেখানে ওখানে বার করে দেখিও। আর না ৮,০০০ থাকি শহীদ আহমদ একজন ভদ্রলোকের আকিদ আকাইদ এক কিতাব আছে, ও কিতাবও তেন এবারত শোয়াঞ্চ। এরা আমরা রে কিতাব মনে করে। যাই হোক, আমি এদিকে যাইলাম না, আমি চাইলাম আপনার লইয়া তোরা সুরে ফাতিহা শরীফ আর সুরে ইখলাস শরীফ একবার পড়িয়া একটা দোয়া করিয়া সোয়াব রেসানি করতাম। চাইলাম খুসুসান আহলে বয়তর আমরা সোয়াব রেসানি করতাম করিয়া আমরা নিজে উপকৃত হইব। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি শুধু একজন কবি নাই, বিশ্ববরণ্য একজন অলি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ। অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনফাসুল আরিফিন কিতাব অঞ্চল যে আমার আব্বা একদিন ফোড়া থাকি আইরা আইতে সময় শেখ সাদির একটা কবিতা পড়ি পড়ি আইরা, একটা ছন্দ আর ইয়াদ হয় না, বড় পেরেশান হয়ে গেছে। দেখলা এত সুন্দর একজন মানুষ, উষা মানুষ, খান্দি চুল, আর নাই নাই কইরা যে কবিতার শেষ ছন্দটা তেন খুঁয়ে দিয়েছে। খুঁয়ে দিলে শুনতে অত খুশি হয়েছেন, খুশি হইয়া তেনে ফান আসিল কইলা দিছুন, তেন কইলা আমি তা খাই না। এক লাফে তেন গলির হৌমাতাত গেছিল। তান চিন্তা হইল যে বড় দুজন কোনো অলির রু হইব, দৌড়িয়া গিয়া দোষণ সাহেব আপনার পরিচয়টা দেখবা। তেন কইলা আমি শেখ সাদি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আমরা জীবনের সবচেয়ে বড় ছাওয়া যে জিনিসটা সেইটা চাইছেন কিলা শুনো। তেন দোয়ার মাঝে লেখছেন যে খুদায়া বহকে বনি ফাতেমা কেবল কৌলে ইমা কুলুম খাতেমা, আল্লাহ মা ফাতেমার আওলাদ হলো রসিলায় আমার কলমার সাথে মৌথুরি হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা এর লাগি দোয়া করলে ফায়দা সারা আমরা, সারা ফায়দা আমরা। আরেক গুরু আছে তো তারা কইব যে কবরের খান্দাতকে দোয়া করা যায় না। আচ্ছা, আমি আপনারা একটা জবাব দিই চাই। মুসলিম শরীফের রেওয়ায়ত আছে না নি আমরা খবর দিয়ার তোকে কিতাব করতাম, এর মাঝে আছে না নি যে আমরা কইতাম নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। ইনো নাসআলুল্লাহু লানা ওয়া লাকুম নেনি। এখন আমরা ইনো আমরা লাগিও দোয়া করবার কথা হাদিস শরীফ আছে, সুবহানাল্লাহ। আমরা লাগি দোয়া, আমরা নিজের লাগি যদি বুজুর্গর কবর খান্দাত গিয়া দোয়া করি, তেও এতরাজ করে বলে মুসলিম শরীফের দলিল আছে
মুসলিম শরীফ আছে যে রসুলে পাকে শিখাই দিছেন যে আমরা কইতাম নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এরা লাগিও দোয়া করতাম আর আমরা লাগিও কিতা করতাম, দোয়া করতাম। যাই হোক, এদিকে গেলে আর লম্বা আলোচনা। তা হাজরিন হজরাত, আলহামদুলিল্লাহ আজকে আমরা জমা হয়েছি। আমি যে কিছু আলোচনা করছি কোনো প্রাসঙ্গিক নাই, কারণ শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া আমি আপনাদের ভরিয়ে উঠাইছি যে 3 বছর আশুরার মহফিল ঘটা। আর শাহ আব্দুল আজিজ সাহেব মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি পাক ভারত এর চেয়ে জোরালো আর কেউ কলম দাঁড়াইতে পারছেন না। শিয়া হলোর জবাব দিয়েছেন, কিতাব লেখছেন কুফা ইসনা আশারিয়া। শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি যেন শিয়ার জবাব দিয়েছেন, অন্যদিকে যেন আশুরার মহফিল করছেন। আমি দোয়া করলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা